নমস্কার। আজকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা প্রত্যেককে। আসুন দেখে নি আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং আমার ধর্মপত্নী তিনজনে মিলে কি কি আমার জন্য আয়োজন করেছে। আসুন প্রথমে আমরা দেখে নিচ্ছি। এখানে আছে মুসুরির ডাল, ঘন মুসুরির ডাল। এইদিকে যদি আমি দেখি, এইদিকে একটা শাকের তরকারি, আর এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা। এই দিকটায় লেবু, কাঁচা লঙ্কা, লবণ। এই যে ভাত, এই ভাতটা আমার শ্বশুরের হাতে রান্না। আমার শ্বশুর ভাত রান্নাতে খুব সুন্দর, মানে এক্সপার্ট বলা যায়। শ্বশুর সুন্দর ভাত রান্না করতে পারে, বাকিরা সবাই করতে পারে, কিন্তু শ্বশুরের হাতেরই ভাত এটা। এইদিকে জামাই ষষ্ঠীতে আমি আসবো বলে আমার শাশুড়ি কিছু আচার করে রেখেছে। এখানে আমরা যেটা লাল কালারে দেখতে পাচ্ছি, এটাকে এখানে বলা হয় গুড় আম, অর্থাৎ গুড় দিয়ে আমের আচার। এটা সর্ষে দিয়ে আমের আচার, এটাকে কাসুন্দি বলে এখানে, আম কাসুন্দি। আর এটা আম ভেজে আচার করা, মানে ভাজা আচার। টক ঝাল মিষ্টি সমস্ত কম্বিনেশন এখানে আছে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে কাতলা, কাজু পোস্ত দিয়ে কাতলা। এটা আমার শাশুড়ির হাতে স্পেশাল রান্না। এই রান্নাটা মানে আমার শাশুড়ি ছাড়া সেইভাবে কেউ আর তৈরি করতে পারে না। তারপরে যদি দেখি, এখানে আমরা যে বড় বড় সাইজে, ওরে বাবা দেখুন কি বড় সাইজ, বিশাল বড় সাইজের। আমরা চিংড়ি বলি, তবে এখানে এই বড়গুলোকে চিংড়া বলে। এটা হচ্ছে নারকেল দিয়ে তৈরি বিশাল বড় দুটো চিংড়া। এটা অবশ্যই আমার ধর্মপত্নীর হাতে রান্না। এই দিকে আমরা চলে আসছি, এই যে যেটা আমার ফেভারিট, সর্বকালের ফেভারিট, সেটা হচ্ছে খাসির মাংস। এই খাসির মাংস ছাড়া জামাই ষষ্ঠী মানে হচ্ছে অসম্পূর্ণ। তাহলে এই খাসির মাংসটা রান্না করেছে আমার ধর্মপত্নী। এছাড়া এবার মিষ্টান্ন পদে যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছি আছে মিষ্টি দই। এই পূর্ব মেদিনীপুরের এক বিশেষ দোকানটার নাম কি? নাম দোকানটা টেস্টি দোকান আছে, মানে দুটো দোকান আছে এখানে, টেস্টি আর বন্ধু। টেস্টির মিষ্টির দইটা সত্যি খুব টেস্টি, এবং সেই দোকানেরই আছে এখানটায় পাটি সাপটা টাইপের একটা মিষ্টি দেখতে পাচ্ছি, এবং দুটো গোলাপ জামুন। এই পাটি সাপটাটা আর গোলাপ জামুন মানে অসাধারণ টেস্ট করে এখানটায়। আর এটা আমার শাশুড়ির স্পেশাল রান্না, যেখানে আম আছে, তার সঙ্গে ক্ষীর দেওয়া আছে। আম ক্ষীর মিশিয়ে একটা স্পেশাল পদ, যেটাকে ক্ষীরাম বলা হয়, ক্ষীর আম। ঠিক আছে, তাহলে আমরা এবার টেস্ট করে দেখি কোনটা খাবারে কিরকম টেস্ট হয়েছে। প্রত্যেকটা আমি খাবো, টেস্ট করব এবং এক্সপ্লেন করব। অনেকে ভাববে যে আমি এতগুলো খাবার কি করে ডাইজেশন করবো, কি করে হজম করবো। তার জন্য আমার কাছে আছে লিমকা। একটু লিমকাটা খেয়ে পেটটা আগে ঠিক করে নি। শাকের যেমন নর্মাল টেস্ট হয়, সেই নর্মাল টেস্ট হয়েছে। খুব ভালো শাক। এবার শাকটা আমরা মেনলি খাই টেস্টের জন্য, খাই না, মেন এটা খাই আমাদের যাতে, মানে আমার স্টুডেন্টরা জানে আমরা শাক কেন খাই। এটা আমি আর এক্সপ্লেন করবো না খাওয়ার সময়, কিন্তু প্রত্যেকটা খাওয়ার আগে শাক ভাত খাওয়া উচিত, এইটুকুটাই জাস্ট। ঠিক আছে, বেশ ঘন ডাল। ডালের সঙ্গে দু রকম ডাল মনে হচ্ছে মেশানো আছে, দু রকম ডাল মিশিয়ে তৈরি। খুব ভালো টেস্ট হয়েছে।
এখানে অর্থাৎ পূর্ব মেদিনীপুরে মানে এখানে লোকাল মাছ, লোকাল কাতলা, লোকাল রুই, মানে এখানে মাছের, আমি বলবো যে এটা মাছের দেশ, ভ্যারাইটি মাছ পাওয়া যায়। আমাদের মালদা মুর্শিদাবাদে যে মাছ পাওয়া যায় এখানে মানে বিভিন্ন মানে মাছের সে স্বাদ, গুণগত মান অসাধারণ। মানে এই কাতলা মাছ খুব সুন্দর টেস্ট, অসাধারণ টেস্ট। মাছের মধ্যে কাজু বাদামের টেস্ট, পোস্তর টেস্ট, মানে কাজু বাদাম পোস্তর একটা অসাধারণ কম্বিনেশন কাতলার সঙ্গে। মানে কাতলা মাছের নিজস্ব টেস্ট খুব সুন্দর, তার সঙ্গে কাজু বাদাম এবং পোস্ত এটাকে আরো সুন্দর বানিয়ে দিয়েছে। চিংড়ার মাথা, আমাদের মতো ছেলেদের, মাংসাশী ছেলেদের কাছে এই চিংড়া মাছ খাওয়া মানে কি রীতিমতো যুদ্ধ করা। খোলসটাকে ছাড়িয়ে ফেলাটাই মনে হচ্ছে একটা বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা কাজ। সেটা ছাড়িয়ে মাথাটা বের করেছি, দেখি। আহা, এই যে আমার ফেভারিট খাসির মাংস চলে এসছে। একদম উপর থেকে তেল ভেসে গেছে, আর তার সঙ্গে খাসির মাংস। দেখি ভাতটা মাখিয়ে খেয়ে। খাসি আমার বরাবরই ফেভারিট, বাট চিংড়া খাওয়ার পর খাসির মাংসটা কেমন লাগবে সেটা এখন বোঝার। চিংড়ার নিজস্ব এত সুন্দর টেস্ট, তার সঙ্গে খাসি, দেখা যাক, খেয়ে দেখি। ভেবেছিলাম যে কাতলা, তারপরে চিংড়া, এগুলো খাওয়ার পর হয়তো খাসির মাংসটা অতটা তার যে স্বাদ সেটা আমি নিতে পারবো কিনা, কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে খাসির মাংস। মানে আমার যে জিভের মধ্যে যে টেস্ট বার্ড গুলো আছে, স্বাদ করুক যেগুলো, সেগুলো যে চিংড়া বা কাতলা এগুলো খাওয়ার পরেও যে সজীব আছে, এখনো পর্যন্ত তার যে টেস্ট গ্রহণ করার ক্ষমতা আছে, আমার মনে হয় এটা অবভিয়াসলি এই যে কোল্ড ড্রিঙ্কসটা লিমকা খাচ্ছি মাঝে মধ্যে, সেটা হয়তো আমার টেস্ট বার্ডগুলোকে স্বাদ নিতে সাহায্য করছে। আমার মনে হচ্ছে এটা খুব সুন্দর খাসির মাংস টেস্ট, অসাধারণ হয়েছে। এতগুলো আচারের মধ্যে আমি এই গুড় আমটা খেয়ে দেখি। গুড় আম, গুড় আম মানে বোঝা যাচ্ছে, নাম শুনে বোঝা যাচ্ছে গুড় আম মানে একটা মিষ্টি টেস্ট। এই আচারটা একটু মিষ্টি টেস্ট, খুব সুন্দর লেগেছে। এবার আমি দেখি এই ভাজা আমের আচার যেটা আছে, টক ঝাল মিষ্টি, এটা খেয়ে দেখি। মানে টকের পরিমাণটা একটু বেশি থাকার জন্য পুরো চোখ টোক দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে, এত টক। হ্যাঁ, খুব টেস্ট, কিন্তু তার সঙ্গে টকের পরিমাণ বেশি। দাঁতটা মনে হচ্ছে একটু শিউরে উঠলো আমার, কিন্তু মানে এটাকেই মনে হচ্ছে চেটে যায় এখনো। আলাদা একটা স্বাদ, খুব সুন্দর, খুব সুন্দর। বাট মানে মনে হচ্ছে যে মানে কি মানে করে মানে আর একটু খাই, এইরকম একটা ব্যাপার। মানে বলে একটু মনে হচ্ছে আর একটু চেটে নিয়ে। এবার দেখি কাসন্দিটা খেয়ে দেখি, এটা বেশি খাবো না, একটুই খাবো।
এটা অল্পই খাবো, কেমন হয় জাস্ট টেস্ট করার জন্য। না এটা মানে নর্মালি রুটি দিয়ে যে কোনো খাবারের সঙ্গে এটা খাওয়া যাবে, খুব সুন্দর টেস্ট এটা। মানে এখানে সর্ষে বাটা যেটা দেওয়া হচ্ছে, সর্ষের ফ্লেভারটা খুব ভালোই পাওয়া যাচ্ছে, যে কোনো স্ন্যাক্সের সঙ্গে এটা চলবে, খুব সুন্দর এটা। এবার মিষ্টি মুখ করার আগে মানে পুরো মুখ তো টক ঝাল মানে মিষ্টি সবই হয়ে আছে, মিষ্টান্ন খাওয়ার আগে একটু লিমকা খেয়ে আবার মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি, যাতে টেস্ট বার্ডগুলো আবার আমার অ্যাক্টিভ হয়ে যায়। এবার দেখি টেস্টি মিষ্টি দই কেমন হয়েছে। না এখানে এই দইটা আমি বহুবার আগেও খেয়েছি, সত্যি খুব ভালো লাগে, মানে অসাধারণ দই। আমাদের ওখানে যেমন গঙ্গারামপুরের দই একটা বিশাল নাম আছে, এখানকার মিষ্টি দইটাই খুব সুন্দর, খুবই সুন্দর। মানে এতগুলো খেয়ে সত্যি কথা বলতে আমার মানে ভেতর থেকে এবার জবাব আসছে যে না, আমার মানে ইন্টেস্টাইন আমার স্টোমাকের আমার জবাব দিচ্ছে যে আর নয়, যা হয়েছে অনেক হয়েছে, কিন্তু কিছু করার নাই, খেতে হবে, টেস্ট করে বলতে হবে প্রত্যেকটা পদ। তাই আমি আরেকবার, যদিও আমি সকালে খেয়েছি, আরেকবার খেয়ে দেখি। এটা আমার সকালে খেয়ে অসাধারণ লেগেছে, জাস্ট আমি একবারই খাবো। এই যে ক্ষীরের পাটিসাপটা, মানে আমার বাড়িতে যেমন পাটিসাপটা হয় সেরকম এর ভেতরে একটা ক্ষীরের মোটা আস্তর, এই যে সাদা দেখে একটা ক্ষীরের পুর দেওয়া আছে, বাইরে ময়দার একটা লেয়ার দেওয়া আছে এবং সেটার মধ্যে ঘন একটা রসের মধ্যে ডোবানো। এই মিষ্টিটা সত্যি খুব ভালো, মানে অনেক মিষ্টির মধ্যে এই মিষ্টির একটা উল্লেখযোগ্য টেস্টি মিষ্টি। এবার গোলাপ জামুনের পালা। পুরো ক্ষীরের টেস্ট, ক্ষীরের পরিমাণ অনেক বেশি দেওয়া আছে, পুরো ক্ষীরের টেস্ট। ঘিও দেওয়া আছে। আবার ক্ষীরাম, এটা লাস্ট, তার আগে একবার লিমকা খেয়ে নিই। শাশুড়ি মায়ের হাতে স্পেশাল ক্ষীর আম, এটা অসাধারণ টেস্ট হয়। এটা লিঙ্কটাও আমি বলবো আমার ধর্মপত্নীকে, যাতে ডেসক্রিপশনে হোক বা পরবর্তী সময় এটা যেন তৈরি করে ছাড়ে। বাহ, হালকা মিষ্টির মধ্যে খুব সুন্দর, তীব্র মিষ্টি নয়, হালকা মিষ্টি, সঙ্গে আমের সেন্ট। পুরো লিমকা শেষ, আমার যে কোর্স কমপ্লিট করে ফেলেছি, একদম প্রকৃত জামাই, আদর্শ জামাইয়ের মতো আমি আশা করি আচরণ করেছি। বাকিদের এটা দেখে কার কি মন্তব্য, আমি আশা করি ভালো মন্তব্য আসবে। প্রচুর খেয়েছি, এবার আমি আই নিড রেস্ট। ওকে, বাই, টাটা।